আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা কলেজিয়াল ইলেকট্রনে এতগুলো মানুষ হাজির হয়েছি। নরেন্দ্র মোদী সরকার গত কয়েকদিন আগে পার্লামেন্টে ওয়াকফ কালা কানুন যে পাস করেছে, এই কালা কানুনের বিরুদ্ধে আমরা হাজির হয়েছি। আপনাদের জেনে রাখা উচিত ওয়াকফ জিনিসটা কি। আজ থেকে 1400 বছর আগে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হায়াতে ছিলেন, তখন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলেছিলেন, ও আমার সাহাবারা, তোমরা ইসলামের জন্য, দ্বীনের জন্য কিছু কিছু দান করবে। হযরত ওমর ফারুক হুজুর বললেন, ভাইবারা, আমার একটা সম্পত্তি আছে, আমি আল্লাহর রাস্তায় দান করে দিতে চাই। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবারা, তোমাদের মধ্যে এমন কে আছে, আমি মদিনা শরীফের হিজরতের পর মুসলমানরা মিষ্টি পানি খাবার কোনো পানি পাচ্ছে না, তোমাদের মধ্যে এমন কে আছে একটা মিষ্টি পানির কূপ ইসলামের রাস্তায় তোমরা দান করবে। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাত্রিতে ঝুলি হাতে নিয়ে বেরিয়ে পড়লেন। গোটা মদিনা শহর ঘুরতে ঘুরতে দেখলেন একটা মিষ্টি পানির কূপ আছে। সেই কূপটা একজন ইহুদি ব্যক্তি, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত ওসমান সেই ব্যক্তিকে গিয়ে বললেন, ও ইহুদি, আপনার এই কূপের দাম কত, আমি খরিদ করতে চাই। ওই ব্যক্তিটা বলল, আমার কূপের যা দাম আপনি কিনতে পারবেন না। হযরত ওসমান গনি বললেন, কত দাম? বলল 12,000 দিনার। আজ থেকে 1400 বছর আগে 12,000 দিনার দিয়ে অর্ধেক মদিনা শহর কিনে ফেলা যেত। এই 12,000 দিনার হযরত ওসমান গনি নিজের ঝুলি থেকে বার করে ইহুদি ব্যক্তিকে দিয়ে বললেন, নাও ধরো, তোমার 12,000 দিনার দিয়ে দিলাম। ইহুদি ব্যক্তি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। তুমি কে এসেছো যে এখন একটা ছোট্ট কুয়া কিনতে 12,000 দিনার তুমি খরচ করলে? হযরত ওসমান গনি বললেন, আমার রাসূল একটা মিষ্টি পানি চেয়েছেন, আমার রাসূলুল্লাহ সাহাবাদের জন্য, মুসলমানদের জন্য। আমি ওসমান গনি 12,000 দিনার কেন, যদি 12 লক্ষ দিনার প্রয়োজন হয়, আমি 12 লক্ষ দিনার দিয়ে এই কূপটাকে আল্লাহর রাস্তায় দান করে দেব। আমরা সেই হযরত আলীর উত্তরসূরি, আমরা সেই হযরত তালহার উত্তরসূরি, আমরা সেই খালিদ বিন ওলীদের উত্তরসূরি। গতদিনে এনআরসির বিরুদ্ধে আন্দোলন করেছি, সিএএর বিরুদ্ধে আন্দোলন করেছি, সেটা আমাদের নাগরিকত্বের আন্দোলন ছিল। আর আজকে যে আন্দোলন করছি, এটা আমার ঈমানের আন্দোলন হচ্ছে। আমরা যে পরিচয় দিচ্ছি, এটা ঈমানের পরিচয়। নরেন্দ্র
কেউ হচ্ছিলাম, সেই গানটা খাতা কলমে 9.5 একর জমি হলেও আসলে খাতা কলমে ছাড়া প্রায় 39 লক্ষ একর জমি মুসলমানদের পূর্বপুরুষরা আল্লাহর রাস্তায় দান করেছে। সম্পত্তি দান করেছে। দিল্লির মতো, বোম্বের মতো, কলকাতার মতো 4-5টা শহর যদি এক জায়গায় করা হয়, মুসলমানদের ওয়াকফ সম্পত্তির ধারে কাছে যেতে পারবে না। আর এই জন্যই সরকার নজর দিয়েছে। আগামী দিনে বসে আপনাকে এমন একটা সময় আসছে, আজকে মধ্যপ্রদেশে দেখছিলাম মাদ্রাসায় বন্ধুরা চালানো হচ্ছে। আগামী দিনে এমন একটা সময় আসছে, আপনার আমার বাপের কবরে, দাদুর কবরের উপরে জেসিবি চালিয়ে বলবে এখানে একটা শৌচাগার করবো, এখানে আমরা একটা সরকারি অফিস করবো। আমরা যদি জীবন দিতে পারি, আমাদের জীবনে এক ফোঁটা রক্ত থাকা অবস্থায় আমরা ক্ষেত্রে দিতে পারি না। আজকে আমাদের শান্তিপূর্ণ সমাবেশ হয়েছে। এই সমাবেশে কোনো শেষ নয়, আগামী দিনে হবে, আগামী দিনে হবে, আগামী দিনে হবে। আমি বলছি 26 তারিখ আপনারা বলবেন ব্রিগেড চলো, 26 তারিখ, 26 তারিখ, 26 তারিখ। আমি বলবো অধিকার না পেলে দিল্লি চলো, অধিকার না পেলে 26 তারিখ, অধিকার না পেলে প্রস্তুত থাকবেন মুসলমান। মাগরিবের আযান হচ্ছে, সবাই শান্তিপূর্ণভাবে মিছিল শেষ করেছি। আগামী দিনে যতদিন নাই কালা কানুন মোদী সরকার প্রত্যাখ্যান করছে, ততদিন আমাদের মিছিল চলবে, ততদিন আমাদের প্রতিবাদ চলবে। আজকে শেষ নয়, এনার্জিটাকে বজায় রাখে, এনার্জিটাকে বজায় রাখে। আজকে শেষ নয়, আগামী দিনে দিল্লির মাসনাদ পর্যন্ত এই আন্দোলন পৌঁছবে, সেই দিন পর্যন্ত অপেক্ষা করুন। সকলে শান্তিপূর্ণভাবে থাকে। সরকারকে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ ওয়াকফ আইন কার্যকর না করা আল্লাহ কি সুব্যবস্থা করে দেন। সারা বিশ্বের মুসলমানকে ঈমানি ক্ষমতা দান করেন। প্যালেস্টাইনের মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ, গাজার মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ, মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ, সিরিয়ার মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ, ভারতবর্ষের মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ। সম্পত্তিকে আল্লাহকে হেফাজত করেন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا وادخلنا الجنة مع الله بعزك يا رب العالمين. وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين। অপবিত্র করেছে, আমরা ধিক্কার জানাই, আমরা নিন্দা জানাই ভারতবর্ষের নরেন্দ্র মোদী সরকারকে। আজকের এখান থেকে পরিষ্কার ভাষায় হুঁশিয়ারি দিতে চাই, আপনারা পায়তারা করবেন, যত যাই করবেন না কেন, মুসলমানদের সম্পত্তি নিয়ে, মুসলমানদের মসজিদ মাদ্রাসা নিয়ে, মুসলমানদের ধর্ম নিয়ে সিনিবিনি খেলবে, এটা ভারতবর্ষের আপন জনতা কোনদিন মেনে নেবে না। আপনারা মনে রাখবেন, ভারতবর্ষের প্রধানমন্ত্রী কখনো শেষ কথা বলতে পারে না, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী কখনো শেষ কথা বলে না। আপনারা স্মরণ করুন, পার্শ্ববর্তী দেশ শ্রীলঙ্কাকে স্মরণ করুন, আপনারা স্মরণ করুন পার্শ্ববর্তী দেশ বাংলাদেশকে, আপনারা স্মরণ করুন। আমরা ভারতবর্ষের সরকার কখনো শেষ কথা বলে না, ভারতবর্ষের সাধারণ মানুষের শেষ কথা বলবে। অতএব কারণ যত যাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের শরীরের রক্ত থাকবে, এই আন্দোলন থেকে বিরত থাকছি না, থাকবো না। শান্তিপূর্ণ আন্দোলন, গণতান্ত্রিক পদ্ধতির আন্দোলন দিল্লি যন্ত্র মন্ত্র পর্যন্ত নিয়ে যাবে ইনশাআল্লাহ। এই কথা বলে আমি আমার শেষ করছি। আমার
ছবি ক্লিয়ার হবে যা হয় নরেন্দ্র মোদীর কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও, নরেন্দ্র মোদীর কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও, আগে 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 অমিত শাহর কালো হাত, অমিত শাহর কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও, অমিত শাহর কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও। গণতন্ত্রের স্বার্থে সমস্ত মানুষ লড়াই করছে করবে, গণতন্ত্রের স্বার্থে সমস্ত মানুষ লড়াই করছে করবে, ঠিক 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 কাজ। দেশের সত্য আকাশ আনা হলো বন্ধ মোদীর জবাব এই আদানি আম্বানির পালান নরেন্দ্র মোদীর হুঁশিয়ার, অকাবের মতো কালা কানুন মানছি না মানব, মুসলমানদের সম্পদের উপরে আঘাত আনা হচ্ছে কেন নরেন্দ্র মোদীর জবাব দাও, মুসলমানদের অষ্টপ্রস্থানের সম্পত্তির উপরে আঘাত আনা হচ্ছে কেন নরেন্দ্র মোদীর জবাব দাও, আদানি আম্বানির দালাল নরেন্দ্র মোদী হুঁশিয়ার, আদানি আম্বানির দালাল নরেন্দ্র মোদী হুঁশিয়ার, টিপের সাথে অকাবের মতো কালাকানুন আনা হলো নরেন্দ্র মোদীর চোখ দাও, তার সাথে অকাবের মতো কালাকানুন আনা হয়েছে নরেন্দ্র মোদীর চোখ দাও, নরেন্দ্র মোদীর কালো হাত অকাবের মতো কালাকানুন মানছি না মানব না, অকাবের মতো কালাকানুন মানছি না মানব না, কার সাথে অকাবের মতো কালাকানুন আনা হয়েছে নরেন্দ্র মোদীর চোখ দাও, নরেন্দ্র মোদীর কালো হাত
দেশের শত্রু অমিত শাহ হুঁশিয়ার, হুঁশিয়ার হুঁশিয়ার দেশের শত্রু অমিত শাহ হুঁশিয়ার। হুঁশিয়ার হুঁশিয়ার শান্ত ভারতে অশান্ত বাদনের চক্রান্ত চালানো হচ্ছে কেন অমিত শাহ জবাব দাও। শান্ত ভারতে অশান্ত বাদনের চক্রান্ত চালানো হচ্ছে কেন অমিত শাহ জবাব দাও। এ অমিত শাহের কালো হাত, বলো আপনারা সবাই লাইনটা সোজা করুন, আপনারা সবাই লাইনটা সোজা করুন। যদি লাইন সোজা না করেন তাহলে আমরা এখানে মিছিল সমাপ্ত করতে বাধ্য হব। আপনারা সবাই একে অপরের পিছনে দাঁড়িয়ে যান, দুটো কাতার হবে, দুটো কাতার হবে, সবাই সবার পিছনে চলে যান। আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, এক ইমামের পিছনে আমরা নামাজ পড়ালো। চলুন আপনারা সবাই একে অপরের পিছনে দাঁড়িয়ে দুটো কাতার করুন, দুটো লাইন করুন, দুটো লাইন করুন। আপনাদের কাছে শান্তিপূর্ণভাবে করজোরে অনুরোধ করছি, শান্তিপূর্ণভাবে আমরা মিছিল নিয়ে যাব। আপনারা সবাই দুটো লাইন করুন, আপনারা সবাই দুটো লাইন করুন। যতক্ষণ পর্যন্ত দুটো লাইন না করছেন ততক্ষণ পর্যন্ত আমরা মিছিলটাকে এগিয়ে নিয়ে যেতে পারছি না। আস্তে আস্তে এগিয়ে চলো, আস্তে 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 এগিয়ে চলো, আস্তে আস্তে এগিয়ে চলো, আস্তে। দুটো লাইন, দুটো লাইন, দুটো লাইন, সামনে একটুখানি লম্বা থাকবে, বাকি দুটো লাইন করুন, আস্তে 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 দুটো লাইন করুন, দুটো লাইন করুন শান্তিপূর্ণ ভাবে। কিসের শর্তে ওয়াকাফ আনা হলো নরেন্দ্র মোদী চোখ, নরেন্দ্র মোদীর কালো হাত, নরেন্দ্র মোদীর কালো হাত। মুসলমানদের মসজিদ মাদ্রাসা সম্পদের উপর আঘাত আনা হচ্ছে কেন নরেন্দ্র মোদীর চোখ, নরেন্দ্র মোদীর কালো হাত। আদানি আম্বানির দালাল নরেন্দ্র মোদীর হুঁশিয়ার। একটু আগে স্ট্যান্ডার আসছে, স্ট্যান্ডার এরকম রাখবে। নরেন্দ্র মোদীর কালো হাত, আদানি আম্বানির দালাল নরেন্দ্র মোদীর হুঁশিয়ার। কার স্বার্থে ওয়াকাফের মতো কালাকানুন আনা হয়েছে নরেন্দ্র মোদীর চোখ, নরেন্দ্র মোদীর কালো হাত, অমিত শাহের কালো হাত, আদানি আম্বানির দালাল নরেন্দ্র মোদীর সাম্প্রদায়িক বানানোর দল বিজেপি। শুভেন্দু অধিকারী বাংলা থেকে দূরত্ব, শুভেন্দু অধিকারী বাংলা থেকে দূরত্ব, কালা আইন মানছি না, মানবো না, মানবো না, কালা আইন মানছি না, মানবো না, মানছি না, মানবো না। অকপরের ল জিন্দাবাদ, ল আইন জিন্দাবাদ, ল আইন জিন্দাবাদ, গণতন্ত্র বিপন্ন কেন করা হচ্ছে নরেন্দ্র মোদীর জবাব দাও। নরেন্দ্র মোদীর কালো হাত ঘুরিয়ে দাও, নরেন্দ্র মোদীর কালো হাত, অমিত শাহ কালো হাত ঘুরিয়ে দাও, অমিত শাহ কালো হাত ঘুরিয়ে দাও। কালা আইন মানছি না, মানবো না, কালা আইন বাতিল করতে হবে, কালা আইন বাতিল করতে হবে, কালা আইন মানছি না, মানবো না, মানছি না, মানবো না। নরেন্দ্র মোদীর কালো হাত, অমিত শাহ কালো হাত, অমিত শাহ কালো হাত। দাঙ্গাবাজ শুভেন্দু অধিকারী বাংলা থেকে দাঙ্গাবাজ শুভেন্দু অধিকারীর কালো হাত, কার সাথে অকাদের মতো কালা কানুন আনা হলো নরেন্দ্র মোদীর জবাব দাও। কার স্বার্থে অকাদের মতো কালা কানুন আনা হলো নরেন্দ্র মোদীর জবাব দাও। নরেন্দ্র মোদী হুঁশিয়ার, নরেন্দ্র
নরেন্দ্র মোদী হুঁশিয়ার আদানি আম্বানির দালাল নরেন্দ্র মোদী হুঁশিয়ার মুসলিম পার্সোনাল ল বোর্ড মুসলিম পার্সোনাল ল বোর্ড মুসলমানদের ঐক্য মসজিদ মাদ্রাসার হচ্ছে কেন নরেন্দ্র মোদী মুসলমানদের সম্পদ কবরস্থানের উপরে আঘাত আনা হচ্ছে কেন নরেন্দ্র মোদী এই নরেন্দ্র মোদীর কালো হাত উত্তর প্রদেশে কবরস্থানের উপরে বুলডোজার চালানো হলো কেন যোগী তুমি যোগী সন্ন্যাসীর কালো হাত উত্তর প্রদেশের যোগী সন্ন্যাসীর কালো হাত বুলডোজার বাবা যোগী তুমি বুলডোজার বাবা তোমায় জানাই ঠিক 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 নানা বুলডোজার বাবা তোমায় জানাই ঠিক 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 কার সাথে অকাদের মতো কালা কেন নানা হচ্ছে নরেন্দ্র মোদী আদানি আম্বানির দালাল নরেন্দ্র মোদী হুঁশিয়ার মুসলমানদের মসজিদ মাদ্রাসার উপরে আঘাত আনা হচ্ছে কেন নরেন্দ্র মোদী ভারতের সংবিধানের উপরে আঘাত আনা হচ্ছে কেন নরেন্দ্র মোদী ভারতের সংবিধানকে কালা ভারতের সংবিধানকে পুরো আঙুল দেখানো হচ্ছে কেন নরেন্দ্র মোদী মাঝে মাঝে মূল্য বৃদ্ধি করা হচ্ছে কেন নরেন্দ্র মোদী ওষুধের মূল্য বৃদ্ধি করা হচ্ছে কেন নরেন্দ্র মোদী শান্ত ভারতে অশান্ত বাজানো চক্রান্ত চালানো হচ্ছে কেন নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদীর কালো হাত অমিত শাহের কালো হাত আদানি আম্বানির দালাল নরেন্দ্র মোদী হুঁশিয়ার আদানি আম্বানির দালাল নরেন্দ্র মোদী হুঁশিয়ার মুসলমানদের সম্পত্তি হকাদের উপরে নজর দেওয়া হলো কেন নরেন্দ্র মোদী হকাদের উপরে হাত তোলা হলো কেন নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদীর কালো হাত সবাই বলো নরেন্দ্র মোদীর কালো হাত কার সাথে হকাদের উপরে হাত দেওয়া হলো নরেন্দ্র মোদী মুসলমানদের বাপদাদুর সম্পত্তির উপরে আঘাত আনা হচ্ছে কেন নরেন্দ্র মোদী মুসলমানদের কবরস্থান মসজিদ মাদ্রাসার জায়গা কখনো থাকছে না ছাড়বে না মুসলমানদের মসজিদ মাদ্রাসার জায়গা কখনো থাকছে না ছাড়বে না হকাদের মতো কালা কানুন মুসলমানরা ভাবছে না মানবে না হকাবে সংসদে পেশ হওয়া আইন চালিয়ে দাও পুড়িয়ে দাও হকাবে পেশ হওয়া আইন চালিয়ে দাও পুড়িয়ে দাও হকাবে সংসদে পাশ হওয়া হকাব আইন মানছি না মানব না যতক্ষণ পর্যন্ত ওই কালা কানুন প্রত্যাহার না করছে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলছে চলবে আমাদের সংগ্রাম আমাদের সংগ্রাম ভারতের শান্তিপ্রিয় মানুষের সংগ্রাম ভারতের শান্তিপ্রিয় মানুষের সংগ্রাম ভারতের শান্তিপ্রিয় মানুষের সংগ্রাম হিন্দু মুসলমানের সংগ্রাম ভারতের শান্তিপ্রিয় মানুষের সংগ্রাম হকাদের মতো কালা কানুন ভারতের মানুষ মানছে না মানবে না সংসদে পাশ হওয়া আইন চালিয়ে দাও প্রিয় দাও সংসদে পাশ হওয়া আইন চালিয়ে দাও প্রিয় দাও সংসদে পাশ হওয়া আইন চালিয়ে দাও প্রিয় দাও কার সাথে কার সাথে কর্মমতের এলাকায় নামা হলে নরেন্দ্র মোদী দাও নরেন্দ্র মোদী হুঁশিয়ার নরেন্দ্র মোদী হুঁশিয়ার বুলডোজার বাবা হুঁশিয়ার উত্তর প্রদেশের প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী বুলডোজার বাবা হুঁশিয়ার কবরস্থানের উপরে বুলডোজার চালানো হলো কেন মেলা যোগী আদিত্যনাথ দাও কবরস্থানের উপরে বুলডোজার চালানো হলো কেন মেলা যোগী আদিত্যনাথ দাও যোগী আদিত্যনাথের শান্ত বাংলা বসন্ত করছেন শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তার করতে হবে সাম্প্রদায়িক
অধিকারীকে গ্রেফতার করতে হবে। শান্ত বলে অশান্তির উস্কানিমূলক দেওয়া হচ্ছে কেন? শুভেন্দু অধিকারী জবাব দাও। একার সত্য আক্রমণের মতো কালাকানুন আনা হয়েছে নরেন্দ্র মোদীর জবাব দাও। আদানি আম্বানির দালাল নরেন্দ্র মোদী হুঁশিয়ার। আদানি আম্বানির দালাল নরেন্দ্র মোদী হুঁশিয়ার। মুসলমানদের কবরস্থানের জায়গার উপরে আঘাত আনা হচ্ছে কেন? নরেন্দ্র মোদী জবাব দাও। সংসদে পাঠাব আইন চালিয়ে দাও, প্রিয় দাও। সংসদে কালা আইন চালিয়ে দাও, প্রিয় দাও। কালা আইন মানছি না, মানব না। কালা কানুন মানছি না, মানব না। মুসলমানদের ভোট অকার সম্পত্তির উপরে হাত দেওয়া হচ্ছে কেন? নরেন্দ্র মোদী জবাব দাও। মুসলমানদের ভোট সম্পত্তি অকাদের উপরে হাত দেওয়া হচ্ছে কেন? নরেন্দ্র মোদী জবাব দাও। নরেন্দ্র মোদীর কালো হাত, নরেন্দ্র মোদীর কালো হাত। কার সাথে ওখানের মতো কালাকানে নানা হয়েছে? নরেন্দ্র মোদী জবাব দাও। এই শান্ত ভারতে অশান্ত বাজারের চক্রান্ত চালানো হচ্ছে কেন? ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জবাব দাও। ভারতের মধ্যে শান্তি প্রিয় দেশে শান্তি বাজানো হচ্ছে কেন? ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জবাব দাও। শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করতে হবে।